জয় মা বলে জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2025 জুন মাস কেমন যেতে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারণ ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন আরও, এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো শুরুতেই বলবো যে আপনাদের যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে 5 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, শনিদেবের দৃষ্টি পড়ছে। এই ঘরটি আপনাদের শনিদেবেরই হাউস। শনিদেব রয়েছে 6 নম্বর হাউসে এবং এই ঘরে কিন্তু রাহুও রয়েছে। তো সুতরাং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বলবো রাহু অত্যন্ত ধূর্ত, পরিশ্রমীও বটে এবং শনির ঘরে কুম্ভ রাশিতে রাহু খারাপ ফল দেয় না, তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তো পড়াশোনায় আপনাদের জ্ঞান বুদ্ধির জন্য, চতুরতার জন্য কিন্তু ভালো, পড়াশোনায় উন্নতি করতে পারবেন। পড়াশোনায় আপনারা এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন, আপনাদের দক্ষতা বুদ্ধি বৃদ্ধি পাবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন যে রাহু কিন্তু একটু হঠকারী, একটু চঞ্চল, অস্থির, ধৈর্য কম, শর্টকাট অবলম্বন করতে চায়। এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল করবেন। তবে আপনারা যদি মনোযোগ সংযোগ দেন, এইগুলোকে একটু এড়িয়ে যান, তাহলে কিন্তু আপনাদের সফলতা হবে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্য বলবো যে মোটের উপর আপনাদের কিন্তু এই মাসটা ভালো যাবে। একটু চঞ্চলতা, ধৈর্য কম হওয়া, অস্থিরতা, যারা আধ্যাত্মিক লাইনে রয়েছেন তাদের মাঝে মাঝে মনে কখনো একটু স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার মনোভাব হ্রাস পাওয়া, কম হওয়া, এগুলো হতে পারে। সে বিষয়টা খেয়াল করবেন। বাকি মোটের ওপর কিন্তু ভালো যাবে। আপনারা পরিশ্রম প্রয়াস করুন। তার কারণ হচ্ছে শনিদেব যে 5 নম্বর অধিপতি 6 নম্বর হাউসে রয়েছে, আবার শুক্র আপনাদের লগ্ন অধিপতি, সেও কিন্তু মেষ রাশিতে রয়েছে। মেষ রাশিতে শুক্র কিন্তু ভালো ফল দেন না। তো এই জন্যেই বললাম যে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। যারা প্রেম ভালোবাসায় রয়েছেন, লাভ রিলেশনে রয়েছেন, তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের এই মাসটা আশা প্রত্যাশা বাড়বে, ঘোরাফেরা আনন্দ হলেও থাকছে। তার সঙ্গে ভুল বুঝাবুঝি, পুরনো কথা নিয়ে এসে মনোমালিন্য হওয়া, এগুলোও থাকবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। হুটহাট রেগে যাওয়া, এগুলো কিন্তু থাকবে। আপনার অপোজিটে যে রয়েছে তার নিজের কথা খাটানো, এগুলো থাকবে। তার মধ্যে আবারও বলছি, ঘোরাফেরা আনন্দ হলেও সেগুলো থাকবে। দেখুন বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তো সুতরাং ভুল বুঝাবুঝি, ইগো, হুটহাট রেগে যাওয়া, এগুলো থাকলেও কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। দেবগুরুর আশীর্বাদে আবার সেগুলোকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারবেন। যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের বলবো যে অধৈর্য আসতে পারে, আপনাদের হতাশ লাগতে পারে, তবে প্রচেষ্টা করুন, তাহলে দেবগুরুর আশীর্বাদ রয়েছে। এবং যারা সন্তান রয়েছেন তারা একটু মাঝে মাঝে অবাধ্য হতে পারে। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো যে আপনাদের 7 নম্বর হাউসটি মেষ রাশি পড়ছে এবং এই মেষ রাশিতে শুক্র আপনাদের লগ্নাধিপতি নিজে রয়েছে। তো সুতরাং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, বা মাঝে মাঝে ইগো সমস্যা এবং ছোটো কথাকে বড় করে তোলা, এগুলো কিন্তু থাকবে। রোমান্টিকতার একটু অভাব হতে পারে, বা কারোর ক্ষেত্রে আশা প্রত্যাশা বাড়তে পারে, রোমান্টিকতা বাড়তে পারে। কিন্তু আপনাদের অপোজিটে যারা রয়েছে, আপনারা হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন, তারা অপরের বিষয়ে বেশি মাথা ঘামাচ্ছেন কেন বা ইনভলভ হচ্ছেন কেন, এই নিয়ে কিন্তু কোনো কথা। পরিবারের বলবো যারা বড় রয়েছে, গুরুজন যারা রয়েছে, তাদের সঙ্গে মতান্তর হতে পারে, বা তাদের সঙ্গে মনোমালিন্য, এগুলো হতে পারে। তো পরিবারের গুরুজন যারা রয়েছে, শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের প্রথম সপ্তাহটা ভালো না। প্রথম সপ্তাহটা ব্যবসার জন্য মোটের উপর ভালো না। বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, নতুন করে কিছু শুরু করবেন না, পার্টনারশিপে ব্যবসা না করাই ভালো। নতুন করে শুরু প্রথম সপ্তাহটা কিন্তু মোটের উপর ভালো বলা যাচ্ছে না। হ্যাঁ, দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ব্যবসায়ীদের জন্য ভালো। যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে 15 তারিখের পর আপনাদের বিশেষভাবে সময়টা ভালো। সরকারি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো যে 15 তারিখের পর আপনাদের সময়টা ভালো। আবার বলছি, যারা ব্যবসায়ী রয়েছেন
তাদের উদ্দেশ্যে বলবো, বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথম সপ্তাহটা মোটের উপর ভালো না, কারোর জন্যই ভালো না। এবং দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ব্যবসার জন্য পরিস্থিতি ডেভেলপমেন্ট করবে, ভালো হবে। যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো যে তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ মার্চ মাস থেকে আপনাদের জন্য সময়টা ভালো। সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে টাকার ফ্লোয়িং মোটের উপর একই রকম থাকবে, অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে। প্রথম সপ্তাহে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে বা কোনো লস হতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। দ্বিতীয় সপ্তাহ থেকে ব্যবসায়ীদের জন্য অবস্থা বদলাবে এবং মার্চ মাস থেকে তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু সরকারি বেসরকারি চাকরি যারা করছেন বা সরকারি পরীক্ষার জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের জন্য, কারণ কর্মের জায়গাটাতেও কিন্তু প্রথম সপ্তাহে মঙ্গল রয়েছে। কাজের জায়গায় কিন্তু মনোমালিন্য, হুটহাট রেগে যাওয়া, মনে অবসাদ, বড় কোনো কাজ করতে গিয়ে বড় কোনো ইস্যুতে মনে ভয় লাগা, আত্মবিশ্বাসটা কম হওয়া, এগুলো থাকছে। স্বাস্থ্য নিয়ে বলবো যে আটে বুধ এবং শুক্র রয়েছে আপনাদের কিন্তু 7 নম্বর হাউসে। আটে বুধ এবং সূর্যদেব রয়েছে 7 নম্বর হাউসে, শুক্র রয়েছে মেষ রাশিতে, 6 শনিদেব রয়েছে। তো সুতরাং বুকজনিত কোনো ছোটোখাটো সমস্যা হওয়া 15 তারিখ পর্যন্ত মাসের, এবং স্কিনের সমস্যা হওয়া, কোনো ছোটোখাটো স্কিনের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশন, এগুলো হতে পারে। মার্চ মাসের পর থেকে প্রভাব কমে যাবে 15 তারিখের পর থেকে, এবং হাড়ে কাটে ব্যথা, কোমরের নিচের অংশে, পায়ে, এগুলো হতে পারে। যারা কিডনি বা স্টমাক বা কোমরে পেন হওয়া, এইসব কোনো সমস্যায় ভোগেন, তাদের জন্য সমস্যা একটু আধটু বাড়া কমা হতে পারে। বা ইউরিনারি ট্র্যাকে ইউরিন ইনফেকশান, এগুলোও কিন্তু হতে পারে কারো কারো ক্ষেত্রে। প্রতিকার নিয়ে বলবো, যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, ওম নমঃ শিবায় 108 বার করতে হোক করগুণে জপ করতে পারেন, বা 2 মিনিট 1 মিনিট চোখ বন্ধ করেও করতে পারেন। যারা কোনো গুরুর দীক্ষিত তারা নিজের ইষ্টের আরাধনা করুন। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, অত্যন্ত ভালো ক্ষতি হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।